قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মৃত ব্যক্তির পিছনে পিছনে তিনটা জিনিস যায়, তিনটা জিনিস তার সাথে কবর পর্যন্ত আগমন করে। তিনটা জিনিস কি? আল্লাহর রাসূল বলেন ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। একটা হলো তার পরিবার পরিজন, আরেকটি হলো তার ধন সম্পদ, আরেকটি হলো তার আমল, চাই এটা নেক আমল হোক অথবা বদ আমল হোক, যেটাই সে করে এটাই তার সঙ্গে যায়। আল্লাহর হাবিব বলেন এই তিনটা জিনিস মৃত ব্যক্তির সাথে সাথে যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন। অতঃপর যখন তার দাফনের কাজ সম্পন্ন হয়ে যায়, দুইটা জিনিস তার থেকে চলে আসে, ফিরে আসে, আর একটা জিনিস তার সাথে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন, তার ধন সম্পদ ফিরে আসে। ওয়া ইয়াবকা মাহু আমালুন, তার সাথে তার আমলটা থেকে যায়। সে যদি নেক আমল করে নেক আমলটা তার সাথে থাকে, আর যদি বদ আমল করে বদ আমল তার সাথে থাকে। অতএব তার আমল যেমন হবে তার সাথে কবরের আচরণটাও তেমন হবে। কবরের আচরণ, সে যদি মুমিন হয়, আল্লাহর প্রিয় বান্দা হয়, কবর তার সাথে খুব সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে। আর যদি সে বদকার হয়, ফাসিক হয়, নাফরমান হয়, কবর তার সাথে বড় ভয়ানক আচরণ করে। কিতাবের মধ্যে আসছে যখন নেককার বান্দাকে কবরে রাখা হয়, কবর তাকে আহলান সাহলান ওয়েলকাম, তাকে স্বাগতম জানাতে থাকে। কবর বলে, হে আল্লাহর বান্দা, তোমাকে স্বাগতম, তোমাকে শুভেচ্ছা, তোমাকে ওয়েলকাম, আহলান সাহলান মারহাবান তাইয়িবান। কবর তাকে এভাবে স্বাগতম জানাতে থাকে আর বলে, এই পৃথিবীর বুকে জমিনের উপরে যত মানুষ বিচরণ করেছে, তুমি ছিলে আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ। অতএব আজকে যেহেতু আমার কাছে আসছো, তুমি আমার সুন্দর ব্যবহার দেখতে পারবে। আর যখন মৃত ব্যক্তি বদকার হয়, নাফরমান হয়, কাফের ফাসিক ফুজ্জার হয়, তখন ওই কবর তাকে ডেকে বলতে থাকে, হে নাফরমান, এই দুনিয়ার বুকে যত মানুষ বিচরণ করেছে, আমার পিঠে যত মানুষ চলেছে, তুই ছিলে আমার কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে অপছন্দনীয়। অতএব যেহেতু আজকে আমার কাছে তুমি এসেছ, দেখতে পারবে আমার কি ভয়ঙ্কর আচরণ, আমার কি খারাপ আচরণ। হাদিসের মধ্যে আসছে ওই বদকার নাফরমানকে যখন কবরে রাখা হয়, কবরের মাটি তাকে এমন ভাবে চাপ দেয়, এমন ভাবে তাকে চেপে ধরে, কবরের চাপের চোটে তার বাম পাজরের হাড়গুলো ডান পাজরে চলে আসে, আর ডান পাজরের হাড়গুলো বাম পাজরে চলে আসে। নাউজুবিল্লাহ। এত কঠিন ভাবে কবর তাকে চাপ দেয়, তার কবরটা একবার সংকীর্ণ হয়ে যায়, কবরটা তার জন্য একদম ছোট হয়ে যায়। আর ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হয়। এমন বিষাক্ত সাপ তার কবরে নিযুক্ত করে দেওয়া হয়। এই সাপের এমন বিষ যে যদি এই সাপ একটু দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলতো, তাহলে দুনিয়ার মধ্যে আর কখনো কোনো ঘাস, কোনো গাছপালা, তরুলতা উৎপন্ন হতো না। নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর সাপ কবরের মধ্যে আছে, ভয়ঙ্কর আগুন কবরের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কবরের আযাব বড় কঠিন। এই কবরের আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম মতো চলতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কবর প্রতিদিন আমাদেরকে ডেকে বলতে থাকে, বনি আদমকে ডেকে ডেকে কবর বলতে থাকে, ইয়া বনি আদম, হে আদম সন্তান, আনা বাইতুল গুরবা, আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম নির্জনতার ঘর। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। অতএব তুমি আমার কাছে আসার আগে এই কবরের মধ্যে তুমি নেক আমল নিয়ে আসিও, ভালো আমল নিয়ে আসিও।
কারণ কবর এমন এক অন্ধকার ঘর, এই কবরের মধ্যে বাতি নাই, কবরের মধ্যে সাথী সঙ্গী কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কবরের মধ্যে কেউ থাকবে না। আপনি আমি যে নেক আমলগুলো করি, নামাজ পড়ি, রোজা রাখি, ভালো কাজ করি, দান সদকা হজ যাকাত যা কিছু করি, এগুলোই কবরে আমার সঙ্গী হবে, এগুলোই আমার কবরে বাতি হবে। জন্য কবরের বাতির ব্যবস্থা করতে হবে। কবরের উপরে বাতি জ্বালানো হবে। কবরের উপরে আমি যতই দামি বাতির ব্যবস্থা করি, কবরের ভিতরে কিন্তু এই বাতির আলো পৌঁছবে না। কবরের বাতি এটা হলো আমার নেক আমল, কবরের বাতি হলো আমার নামাজ, কবরের বাতি হলো আমার কোরআনে কারিমের তেলাওয়াত, কবরের বাতি হলো আমার জিকির। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কবর বড় ভয়ঙ্কর এক জায়গার নাম। কবরে যদি নেক আমল নিয়ে যেতে পারি, কবর আমাদের সাথে অনেক সুন্দর ব্যবহার করবে, অনেক সুন্দর আচরণ করবে। হাদিসের মধ্যে আসছে, যখন বান্দা মুমিন হয় তখন এই কবর তাকে স্বাগতম জানায়, আর কবরটা তার দৃষ্টিসীমা পর্যন্ত তার জন্য প্রশস্ত হয়ে যায়। তার চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যায়, কবর তার জন্য এত লম্বা হয়ে যায়, এত প্রশস্ত হয়ে যায়। এবং তাকে যখন মুনকার নাকির সওয়াল করে, তাকে যখন প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে, যখন সে এক এক করে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তখন আকাশ থেকে, আসমান থেকে এক আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, একজন ঘোষণাকারী আওয়াজ করতে থাকবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। ফাফিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওই ঘোষণাকারী ঘোষণা করে দিবে যে আসমান থেকে আওয়াজ আসবে যে আমার বান্দার নিচে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, আর তার কবরের থেকে জান্নাতের দিকে একটা রাস্তা খুলে দাও। তখন জান্নাত থেকে তার কবরের মধ্যে আলো বাতাস আসতে থাকবে, তার কবরের মধ্যে জান্নাতের নাজ ও নেয়ামত শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম সুখ শান্তি ইমানদার মুমিনরা কবরের মধ্যে শুরু করে দিতে পারবে। আর যে বেঈমান হবে, তার কবরের মধ্যে জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে।